হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11টা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, ওই জন্য সকালে আর হয়ে ওঠে না। সকালে তাড়াহুড়ো থাকে এই জন্য যে ছেলে স্কুল যাবে, রান্নাবান্না থাকে। তো ওই জন্য সকাল সকাল উঠে ওইগুলোই সারতে সারতে আমার বেলা হয়ে যায়। ওই জন্য সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারি না আমি। তো ওই জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার তো মোটামুটি কাজ সব হয়েই গেছে, দেখো সব। তারপরে হচ্ছে রান্না বান্না, সেগুলোও হয়ে গেছে। ছেলে খেয়ে স্কুল চলে গেছে। তো ভাবলাম যে এবার তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক, আর কি কি করছি না করছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করা যাক। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাইরে তো এত পরিমাণ রোদ উঠেছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আর তোমাদের তো আগেরও ব্লগে আমি একটা বলেছি যে হচ্ছে গরমের ভাব তো পড়েই গেছে, ভালোই গরম লাগছে এখন। তো চলো, অনেকগুলো জামা কাপড় বার করে নিয়েছি, এবার সেইগুলো হচ্ছে ভিজাবো, ওগুলো কাচতে হবে। আর তোমার দাদাভাই তো বাড়িতে নেই, ও তো ভোরবেলায় কাজে বেরিয়ে গেছে। এখন আপাতত বাড়িতে আমি আর আমার মেয়ে আছি। তো চলো, আমার মেয়ে কি করছে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, আমার মেয়ে এখানে মালা গাচ্ছে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য এখন ওর কোনো কাজ বাজ নেই, এবার বাড়ি বসে এই করছে। দেখো, এই ফুল নিয়েছে, দিয়ে এইগুলোই যে গাচ্ছে, এই দেখো। এই দেখো, ওর এখন এটাই হচ্ছে কাজ, ওইগুলোই করে বাড়িতে বসে। তো আমি তোমাদেরকে তো বললাম অনেকগুলো জামা কাপড় বার করে নিয়েছি, এই দেখো। তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে এগুলো কেচে দিতে হবে। আর দেখো বাইরে কীরকম পরিমাণ রোদ, দেখেছো? রোদে বেরোনো যাচ্ছে না। তো চলো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোর কিছু আছে কাছ থেকে? অন্যদের হ্যাঁ, জামা কাপড় তো ভিজিয়ে নিয়েছি, এগুলো আবার একটু ভিজো, কতক্ষণ আমি অন্য কাজগুলো ফিরে নিই। জামা কাপড়গুলো তো ভিজিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দেবো। তো চলো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। কি পেটটা ঠিক করা, হয়তো ঠিক করা।
একদম চান টান করে কেচে চান করে পুজো দিয়ে চলে এলাম। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো পুজো টুজো তো আমি দিয়ে নিয়েছি, দেখেছো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি, তো ফোন করেছি ফোনটাও তুলছে না। তো ওই জন্য বলে মেয়ে আর আমি খেয়ে নেবো, এখন ছেলে তো স্কুলে। তো দেখো খাবার রেডি করে নিয়েছি আমি আর আমার মেয়ের ভাত বেড়ে নিয়েছি দেখো। তো এটা হচ্ছে কচুর বড়া, আর হচ্ছে এখানে দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এই যে সকালে আলু ভেজেছিলাম, আর এই হচ্ছে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। এই হচ্ছে আর আজকের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ দাদাভাই কখন আসবে জানি না। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়াটা শেষ, তোমার দাদাভাইও চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এলাম ছাদে, জামা কাপড় যেহেতু শুকো দেওয়া রয়েছে অনেকগুলো, ওইগুলোই তুলতে। তাই দেখো কত জামা কাপড় শুকো দেওয়া, এগুলোই তুলবো এখন। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই। বিকেলে সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে হচ্ছে সব কাজটা গুছিয়ে দিয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম। আর মেয়ে একটু বাজারে গেছে, ছেলে পড়তে চলে গেছে। তো এখন বাড়িতে রয়েছি তোমার দাদাভাই আর আমি। তো এই জন্য দেখো চা বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই আমি এখন চা খাবো, তো আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, আর বড় করছি না, তাহলে প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।